কোনো রকম ডিম, তেল, বালি বা লবণ দিয়ে কেক বেক করার ঝামেলা ছাড়াই মাত্র ১ কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার, নরম তুলতুলে সম্পূর্ণ নিরামিষভাবে সুজির কেক। এই কেকটা খেতে এতটাই বেশি মজার হয়, যদি একবার এই কেকটা বানাও তাহলে কিন্তু বারবার এই কেকটাই বানাতে চাইবে। আর এটা কিন্তু বানানো একদম সহজ, চাইলে যে কেউ খুবই সহজে এই কেকটা ঝটপট বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, তো চলো দেখে নেওয়া যাক। তো কেকটা বানাবার জন্য নিয়েছি এরকম একটা মিক্সিং বোল। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম চায়ের কাপের মাপ করে 1 কাপ সুজি। আর আজকে কিন্তু সমস্ত উপকরণ এই চায়ের কাপের মাপ করেই দেখিয়ে দেবো, যাতে কেকটা সবাই একদম সহজে বানাতে পারে। এরকম চায়ের কাপ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, তো এই চায়ের কাপের মাপ করেই কিন্তু সব উপকরণ নিয়ে নেব। তো এখন নিয়ে নিচ্ছি সেই চায়ের কাপের মাপ করেই 1 কাপ চিনি। চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেই রকম নিতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপের মাপ করে 2 কাপ দুধ। আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু বেশি গরম নেই, এই দুধ রুম টেম্পারেচারে রয়েছে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ফেটাতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া যে চিনিটা, সেই চিনিটা ভালো করে গলে যাচ্ছে। তো এটাকে 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নিলেই কিন্তু এর মধ্যে দেওয়া চিনিটা ভালো করে গলে যাবে। তো এখন হচ্ছে চিনি গলিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে এর মধ্যে দেওয়া যে সুজিটা, সেই সুজিটা ভালো করে ফুলতে পারবে। তো রেখে দিচ্ছি 10 মিনিট। এখন হচ্ছে কেক বানাবার জন্য নিয়েছি এরকম ছোট একটা অ্যালুমিনিয়ামের বাটি। হাতের কাছে কেক বানাবার জন্য যেরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে এখানে কেকটা বানাতে পারো। তবে প্রথমবার যারা কেক বানাবে তারা কিন্তু এখানে স্টিলের বাটি নেবে না, এরকম ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবে। তো এখন দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে অল্প করে তেল। তেলটা দিয়ে বাটির চারপাশে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে কিন্তু কেকটা বাটি থেকে খুবই সহজে উঠে আসবে। তো ভালো করে বাটির চারপাশে তেলটা মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে নিতে হবে একটা সাদা কাগজ। এইখানে লেখালেখির জন্য যে কাগজগুলো ব্যবহার করা হয় সেই কাগজগুলোই কিন্তু আমি নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যাতে কাগজের মধ্যে কোনো রকম লেখা না থাকে। এরকম প্লেন কিন্তু সাদা কাগজ নিতে হবে। তো এখন এই কাগজটা কিন্তু বাটির মাপ করে গোল করে কেটে নিয়েছি। এখন এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি একটু চেপে চেপে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এই কাগজের উপরে আবারও তেল। তেলটা দিয়ে আবারও কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে করেই কিন্তু 2 বার এই তেলটা মাখিয়ে নিতে হবে। এতে করে কাগজের থেকে খুবই সহজে এই কেকটা ছাড়িয়ে নেওয়া যাবে। তো কেক বানাবার জন্য কিন্তু এই কেকের বাটি একদম রেডি। তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে রাখতে হবে। তো এই জন্য চুলে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়ি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল। যেহেতু আজকে কোনো রকম বালি বা লবণ ছাড়াই জলের ভাপে এই কেকটা বানাবো, তাই এখানে জল দিয়ে দিয়েছি। আর জলটা ঠিক সেই পরিমাণে দিতে হবে যখন এই জলের উপরে কেকের বাটি বসানো হবে কেক বেক করার সময়, তখন যাতে এই জলটা বাটির মধ্যে লেগে না থাকে, ঠিক সেই রকম করে কিন্তু জলটা দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ড যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা ছোট স্টিলের বাটি নিয়ে নেবে আর সেটাকে উল্টো করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেটাকে একটা ছোট কাগজের টুকরো মুড়ে নিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন হচ্ছে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এটাকে এইভাবেই রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। তো এখন হচ্ছে 10 মিনিট পর আমি এই সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা কিন্তু ভালো করে ফুলে গিয়েছে। তো এটা ঢাকাটা তুলে নিয়ে আগে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো সুজিটা কিন্তু ভালো করে ফুলে গিয়েছে। এইভাবে কিন্তু 10 মিনিট রেখে দিলেই সুজিটা ভালো করে অ্যাক্টিভ বা ফুলে যাবে। তো এখন হচ্ছে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিতে হবে। তো শুকনো উপকরণ নিয়ে নেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা আর ময়দা মিলিয়ে এইখানে সেই চায়ের কাপের মাপ করে 2 কাপ। আমি কিন্তু এখানে ময়দা আর আটা দুটো মিলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে শুধু আটা বা শুধু ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারো। তো 2 কাপ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিতে হবে একটা চায়ের চামচের মাপ করে হাফ চামচ বেকিং পাউডার। আর দিতে হবে সেই চায়ের চামচের মাপ করে হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো আলাদা জিনিস, তাই ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোই দিতে হবে। তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে আর কেকটা একদম পারফেক্ট হবে। তো এখন নিচ্ছি সেই চায়ের চামচের মাপ করে খুবই সামান্য মানে 1 চিমটির মতো নুন। এই নুনটা দিলে কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে, তবে যারা পছন্দ করো না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। কেক বানানোর সময় কিন্তু সমস্ত শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চালতে হবে। এতে করে যদি ময়দা বা আটার মধ্যে যদি কোনো রকম দলা দলা ভাব থাকে সেগুলো ভেঙে যায়, ফলে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারে। তো একটু মিশিয়ে নিয়েছি সব কিছু। এখন দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ দুধ। এই কেকটা বানানোর জন্য এখানে সুজি আর ময়দা মিলিয়ে যতটা হবে এখানে কিন্তু দুধটাও ততটাই দিতে হবে।
যেহেতু আমি সুজি নিয়েছিলাম 1 কাপ আর ময়দা আটা মিলিয়ে 2 কাপ, টোটাল হয়েছে 3 কাপ, তাই আমি কিন্তু এখানে 3 কাপ দুধ দিয়েছি। আগে দিয়েছি 2 কাপ, এখন দিচ্ছি 1 কাপ। তো দুধটাকে দেওয়ার পর হচ্ছে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর এই কেকের ব্যাটার যখন মেশানো হবে তখন কিন্তু যে কোনো একদিক থেকে এটাকে ঘোরাতে হবে, কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘুরিয়ে এই কেকের ব্যাটার নষ্ট করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কেক একদম পারফেক্ট হবে না। যে কোনো একদিক থেকে একটু সময় নিয়ে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে কেকের ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেক বানাবার জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে খুব একটা বেশি ঘন হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না। তো কেক বানাবার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি। এখন হচ্ছে আগের থেকে যে বাটিটা রেডি করেছিলাম সেই বাটির মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো সবটুকু ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে একটু বাটিটাকে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে বাটির মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে। এখন কেকটা বেক করার জন্য আগের থেকে যে চুলায় হাঁড়ি চাপিয়ে জল গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে এখন কেকের বাটিটা এই হাঁড়ির মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তো এখন হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর চুলার আঁচ এই সময় একদম হাইতে করে দিয়ে, মানে একদম ফুল করে দিয়ে এখন কেকটাকে বেক করে নিতে হবে 35 থেকে 40 মিনিটের জন্য। তো কেকটা বেক করতে বসিয়েছি, 20 মিনিট হয়েছে। তো কেকটা বেক করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো তার জন্যই কিন্তু ঢাকাটা তুলে নিয়ে আবারও এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো কেকটা বেক করার সময় যদি জল শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা তুলে নিয়ে আবারও জল দিয়ে দিতে হবে, দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে কেকটা আবারও বেক করে নিতে হবে। আর কেক বেক করার সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না, একদম হাইতে রাখতে হবে, নাহলে কিন্তু কেকটা ফুলে গিয়ে আবারও চুপসে যাবে। তো 40 মিনিট হয়েছে, এখন হচ্ছে ঢাকাটা তুলে নিয়েছি। তো এখন কেকটা চেক করে নেব কেক বেক হয়েছে কিনা। এই জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো কাঠির মধ্যে কিন্তু কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি, যেটুকু লেগেছে সেটা হচ্ছে কেকের উপরের শুকনো অংশটা। তো কেকটা বেক হয়ে গিয়েছে, এখন হচ্ছে কেকটাকে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে এটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব বা ডিমোল্ড করে নেব। তো যখন কেকটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে যে এমনি এমনি এই কেকটা বাটির চারপাশ থেকে খুবই সুন্দর করে ছেড়ে এসেছে। তাও এটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরি নিতে হবে, আর সেই ছুরির উল্টো সাইডটা দিয়ে ভালো করে চারপাশটা একটু ঘুরিয়ে নিতে হবে। এতে করে কিন্তু বাটিটা উল্টে নিলেই কেকটা খুবই সহজে বাটির থেকে উঠে আসবে। তো চারপাশটা একটু ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে ধরে একটা প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। তো দেখো কেকটা কিন্তু বাটি থেকে খুবই সহজে উঠে এসেছে। এখন হচ্ছে কেক বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি। তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম ডিম, কোনো রকম বালি লবণ ছাড়াই, কোনো রকম তেল ছাড়াই যে এত মজার আর এত নরম তুলতুলে কেক বানানো যায়, এই কেকটা না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। আর কেকটা খেতে হয় অনেক অনেক বেশি মজার। তো চলো এখন কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই কেকের ভিতরটা কিন্তু অনেক বেশি জালিদার হয়েছে আর অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই।